এক মিনিট দাদা, ভিডিওটা স্কিপ করবেন না, আমার কথাটা একবার শুনবেন। আপনাদের সামনে আমি এর আগে বলেছি যে আমার জীবনের কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আমার পা দুটো এরকম রয়েছে বলে অনেক জায়গায় আমি বাধার সম্মুখীন হই, সেটা কাজের ক্ষেত্রে বলুন, আরও অন্য অন্য ব্যক্তিগত জীবনে বলুন। তা সেইগুলো আমি পার করেছি, কি এখনো করছি, লড়াই চলছে। আর আপনারা পাশে যদি থাকেন, আশা করি যতদিন আর বাঁচবো সেটাও চলবে। তা আপনারা জানেন যে আমার হচ্ছে পেছনে একটা দোকান ছিল, কি তারপরে নিচে ছিল লটারি বেচতাম, উপরে পান বীজ সব এইসব বেচতাম। তা সেইগুলো ভাঙাচোরা হয়েছে। তা হচ্ছে আমার এই গল্পটা আপনাদের সামনে আনার উদ্দেশ্য একটা, যে আমার তো আর অন্য কিছু কাজ টাজ করার আপনাদের মতন ক্ষমতা নেই। আর হচ্ছে এর আগে বলেছি যে হাওড়া পর্যন্ত গাড়ি এনেছি, তারপরে এরকম চলছিল। নাইট স্কুলে যেতাম, কদিন গেছি, তখন ধরুন 12-13 বছর বয়স। নাইট স্কুলে গেছি, একটু লজ্জাবোধ হয়েছে যে এত বড় ছেলে স্কুলে যাচ্ছে, হ্যান ত্যান দুষ্টমিও করেছি, সেই কারণে হয়ে ওঠেনি। কিন্তু এখন বুঝতে পারছি যে আমার জন্য পড়াশোনাটা খুব জরুরি ছিল। কিন্তু এখন আমি বুঝি আর কি করব, সে সময় তো আর নেই। এবার অনেক সময় হচ্ছে ওই গাড়িটা আনার পরে হচ্ছে চালাতাম, লটারিও বেচতাম। এমনও যে সময় গেছে যে আমি লোকের কাছে চেয়ে চিনতেও খেয়েছি। কিন্তু যখন ধীরে ধীরে আস্তে আস্তে বড় হচ্ছি, তখন আর কি মনের ভিতরে একটা বোধ হচ্ছে যে চেয়ে চিনতে খাওয়াটা আসল জীবন নয়, নিজেকে কিছু করতে হবে। এবার করার মতন আপনাদের মতন যদি আমি সুস্থ থাকতাম, তাহলে হয়তো পারতাম। এখানে অনেকটা আমাকে বেঁধে রেখেছে। এবার কিছুদিন চেয়ে চিনতে খেয়েও দিন গেছে, এইভাবেই চলেছে। দিয়ে দোকানটা দিয়েছিলাম, বেশ টুকটাক চলছিল। এবার তো আমাকে একটা কিছু করে খেতে হবে। কিন্তু বন্ধু বান্ধবরা পিছন থেকে বললো যে তুই একটা চ্যানেল ম্যানেল খোল। কিন্তু আমি বললাম আমি তো কিছুই জানি না এইসব। চ্যানেল চালাতে গেলে অনেক কিছু লাগে, মানুষের সামনে মনোরঞ্জনের ব্যাপার তুলে নিয়ে আসতে হয়। আমার ওইসব কিছুই জানা নেই, যেহেতু আমি নিজে পড়াশোনাও জানি না। আমি বললো যে তোর কথাগুলোই তুই মানুষের কাছে বল। তা আমার নিজেরও একটু ইচ্ছা হলো, ঠিক আছে, সবাই স্কুলে ভর্তি হয়, সবাই তো আর পাস করতে পারে না। কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে, যেটা হচ্ছে আমার চ্যানেলটাকে যদি একটু ফলো শেয়ার করে দেন, তাহলে হয়তো যদি আমি চ্যানেলটা দাঁড়া করাতে পারি। সেই উদ্দেশ্যে আপনাদের কাছে আমি বারবারই বলছি। আমি দেখছি তাও হচ্ছে আপনারা অনেকেই করেছেন, তাদের কাছে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য। অনেকে করেছেন, আমি বলবো আরও করুন, আমি যেন চ্যানেলটাকে দাঁড়া করাতে পারি। দেখুন, আপনাদের মতো আমি যেহেতু কিছু করতে পারবো না, আমার চেষ্টা করতেও ক্ষতি নেই। আপনারা যদি পাশে থাকেন তাহলে হয়তো আমি পারবো, আর আপনারা পাশে না থাকলে আমি পারবো না। কারণ এটা আমি এই কিছুদিনে বুঝলাম। আর মনোরঞ্জন দেওয়ার মতন আমার কাছে আপনাদের জন্য কিছুই নেই। সহানুভূতির জন্য যদি এই চ্যানেলটাকে ফলো টলো করে দেন, এইটুকুই আপনাদের কাছে আশা করছি। আর আপনাদের কাছে এটাও আমি বলছি না যে আমায় 1 টাকা দিয়ে সাহায্য করুন কি 10 টাকা দিয়ে সাহায্য করুন। অনেক সময় আপনারা অনেক রিল মিল দেখে সময় নষ্ট করেন, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তবু আপনাদের কাছে চাইছি যে চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন, শেয়ার করে দেবেন, এই আশাই রাখছি।
ধন্যবাদ, নমস্কার।